একদিকে যেরকম দিল্লিতে আমাদের নজর রয়েছে সেরকমই কলকাতায় অর্থাৎ ভবানী ভবনের দিকে নজর রয়েছে, কারণ বিধায়কদের সইজাল কাণ্ডে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দ্বিতীয়বার হাজিরা দিয়েছেন। 5 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। অন্যদিকে দুপুর 3:30টার সময় এই একই বিষয়ে কিন্তু কুণাল ঘোষও আজকে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম বলছিলাম জিজ্ঞাসাবাদ পর্ব চলছে 5 ঘন্টারও বেশি সময় ধরে। এখনো পর্যন্ত কি তথ্য আসছে সরাসরি চলে যাব, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, এক প্রকার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। 5 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত। এর আগেও আমরা দেখেছি যে বৃহস্পতিবার দিন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। এখন এই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছিলেন এবং তারপর থেকে যে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে সেটা একইভাবে চলছে। সমান্তরালভাবে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি যখন আসেন তারপর থেকে তাকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। রেজলিউশন বুক সংক্রান্ত এই যে তথ্য জানার যে প্রক্রিয়া বা যে চেষ্টা সিআইডি তরফ থেকে করা হচ্ছে, সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। এখন দেখার বিষয়ে যে গত বৃহস্পতিবারের মতন আজকেও জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে বিষয়টি তারা জানতে চাইছেন তাতে সন্তুষ্ট হচ্ছে কিনা সিআইডি, এবং যে বিধায়করা জানিয়েছিলেন যে তারা সই করেননি কিন্তু তাদের যে ব্লক লেটারে বেশ কিছু নাম সই করা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে সই কারা করেছে এবং সেই ক্ষেত্রে কারা উপস্থিত ছিল এই সংক্রান্ত তথ্যগুলো সিআইডি এখন পায় কিনা সেটাই জানা যাবে কিছুক্ষণ পরে, বা সিআইডি তরফ থেকে সেই বিষয়টা তারা আদালতের কাছেও জানাতে পারেন। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে যে এই ম্যারাথন জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সমান্তরালভাবে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকদিকে কুণাল ঘোষ, সেই প্রক্রিয়া চলছে। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এই নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে ঠিক যে ছবিগুলো আপনাদের সামনে রাখছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যখন ভবানী ভবনে পৌঁছন সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। আজকে 12টার সময় তাকে তলব করা হয়েছিল, নির্ধারিত সময়ের 17 মিনিট আগেই পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ, তাকেও আজকে তলব করা হয়েছিল দুপুর 3:30 নাগাদ। কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ পর্ব চলছে ভবানী ভবনে এই বিধায়কদের সইজাল কাণ্ডে।